হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই কমেন্টে জানাবে। আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে কিভাবে বাড়িতে সহজেই আমরা টেবিল ল্যাম্প তৈরি করতে পারবো। প্রথমেই নিয়ে নিতে হবে কিছু কফি কাপ, সেগুলো দোকান থেকে তোমরা কিনে নিতেই পারো। তারপর আমরা সেই কফি কাপটাকে একটু ডেকোরেশন করার জন্য কিছু রং, তোমাদের পছন্দ মতো রং দিয়ে সেটা ডেকোরেট করবে। দেখতেই পাচ্ছ আমি লাল রং দিয়ে ডেকোরেট করছি। তোমাদের যে রংটা ইচ্ছা করবে সেই রং দিয়ে ডেকোরেশনটা করবে, খুব ভালো লাগবে সেটা। আমি রং করে ফেললাম, আস্তে আস্তে সব কটা কফি কাপ এইভাবে রং করে নেব, তাহলে জিনিসটা কালারফুল হবে। এবার এক এক করে স্টেপলার দিয়ে বা তোমরা আঠা দিয়ে যেভাবে হোক জুড়ে নিতে পারো। আমি স্টেপলার দিয়ে আস্তে আস্তে একটা একটা করে কফি কাপগুলোকে জুড়ে নিচ্ছি। দেখো এইভাবে জুড়ে নেবে সবাই। দেখো জুড়ে নেওয়ার পর জিনিসটা ঠিক এই রকম হবে। টেবিল ল্যাম্পের ওপরটা যেমন হয় ঠিক তেমনই হয়েছে। এবার আমাদের টেবিল ল্যাম্পের স্ট্যান্ড তৈরি করতে হবে। এই জন্য আমরা প্রথমে দুটো কাপকে বিপরীত দিকে লাগিয়ে জুড়ে নিয়েছি, এর উপর আবার একটা কফি কাপ সোজাভাবে লাগিয়ে নিলাম। তোমরা এভাবে করো। এর ওপর আমি এবার প্রথমে যে শেপটা তৈরি করেছিলাম সেটা আঠা দিয়ে জুড়ে নিয়েছি। কিন্তু এই টেবিল ল্যাম্পটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, তাই আমার মনে হলো আরও কিছু ডেকোরেশন করা দরকার আছে। তাই আমি একটা গোল্ডেন লেস নিয়ে নিয়েছি, যেটা আস্তে আস্তে পুরো টেবিল ল্যাম্পটার চারিদিক দিয়ে জয়েন করে নেব। দেখো আমি পুরো জুড়ে নিয়েছি। তোমরা এইভাবে করো, দেখবে ভালো লাগবে। তোমরা অন্যভাবেও চেষ্টা করে দেখতে পারো। এরপর আমি এই টেবিল ল্যাম্পটার কফি কাপগুলোতে একটা করে কাঁচ লাগিয়ে নিয়েছি, গোল কাঁচ। তোমরা দেখতে পারো, এটা করলে বেশ ভালো লাগছে। এরপর এটাকে আরও সুন্দর করার জন্য আমি এর পাশ দিয়ে সাদা রং দিয়ে ফেব্রিক কালার দিয়ে ছোট ছোট করে ডিজাইন করেছি। তোমরা চাইলে অন্যরকমও ডিজাইন করতে পারো, আমি সিম্পলভাবেই এটা করেছি। আসলে এটা একটা স্কুলের হ্যান্ডক্রাফট, ছোটোদের চাই, তাই জন্যেই আমি খুব একটা বেশি এটার ওপর কাজ করিনি, অল্পের মধ্যে দিয়ে এটা করেছি। আস্তে আস্তে এইভাবে ডিজাইন করে নিলাম। তারপর দেখো আস্তে আস্তে পুরোটাই প্রায় আমি করে ফেলছি। করার পর খুব সুন্দর দেখতে লাগছে, একটা অন্যরকম লুক লাগছে। আমি এটাকে একটা নতুন রকম মানে টেবিল ল্যাম্প করার চেষ্টা করেছি, একটু অন্য রকমের করেছি, জানি এরকম হয় না, আমি একটু অন্যরকম লুক এনেছি। এরপর নিচে এটাকে দাঁড় করানোর জন্য একটা ছোটো স্ট্যান্ডের মতো করেছি, যেটার সাইড দিয়েও লেস লাগাবো, এই গোল্ডেন লেস আঠা দিয়ে এটাকে লাগিয়ে নিলাম। খুব ধীরে ধীরে এই লেসটাকে লাগাবে, কারণ আঠাতে এটা খুব একটা ভালো করে জুড়তে চায় না, তাই তোমরা একটু আস্তে আস্তে ধৈর্য ধরে এই কাজটা করো। দেখো আমি তার ওপর আবার একটু কলকা করেছি, যাতে আরও সুন্দর লাগে জিনিসটা। পুরো আমার লুক কমপ্লিট। তোমরা বলো এটা কেমন হয়েছে।